হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার দাদা গতকাল রাত্রে বিয়ে করে নতুন বউ ঘরে এনেছে, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যদিও বাড়িতে লোকজনে ভর্তি, আমি সেই রকম সুন্দর করে ভিডিও করার টাইম পাইনি। যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, সকালবেলায় নতুন আত্মীয়দের চা জল খাবার দেওয়ার পর এদিকে লুচি করার আয়োজন করা হচ্ছে। দাদাও বাজার থেকে ফল কিনে এনেছে, তো মা ফলগুলো ছাড়িয়ে নিচ্ছে, কারণ বৌদির আত্মীয়দের ফল খেতে দেওয়া হবে। বৌদির বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, আর মুর্শিদাবাদের নিয়ম হচ্ছে ওখানে সকালেই ফল খেতে দেওয়া হয়। সেই জন্য আমরা লুচিটা আগে না করে মা ফলগুলো কেটে দিয়ে এলো। এরপরেই দেখো মা, আমি, দিদি সবাই মিলে লুচি তৈরি করার জন্য লেগে পড়েছি। মা এদিকে সুন্দর করে লুচিগুলো বেলে দিচ্ছে, আমি লুচি তরকারি করে নিচ্ছি, আর দিদি ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছে। প্রতিটা মায়ের কিন্তু তার মেয়েদের নিয়ে খুবই চিন্তা, যে শ্বশুর বাড়ি গিয়ে কি করবে বা কিভাবে কি কাজ করবে। ঠিক আমার মায়েরও তেমনই চিন্তা। আমার মায়ের কথা অনুযায়ী হলো, আমি নাকি কোনো কাজ ঠিকমতো পারি না, আমি কোনো কাজ ঠিকমতো গুছিয়ে করতে পারি। তো দেখো, আমি এদিকে লুচি বেলতে বসে পড়েছি, মা আর দিদি ওদিকে বলাকওয়া করছে যে আমি নিজের কাজ যদি নিজেই করতে পারি, তাহলে নিজের যখন মন চাইবে আমি বানিয়ে খেতে পারবো। এই সমস্ত কথাবার্তা শুনে আমার মনে হয় সত্যি কি আমি কোনো কাজ আদৌ পারি না ঠিকমতো গুছিয়ে উঠতে নাকি। আজকের ভ্লগটা আমি ঠিকমতো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেননা বাড়িতে যেহেতু মানুষজন আছে আমি সেই রকম সুযোগও পাইনি। এখানে লুচি মিষ্টি সব কিছু বেড়ে বৌদিদের আমি খেতে দিয়ে এসেছি, তো ওরা কিছুতেই নিচ্ছিল না। তারপর আমি এসে সবার প্লেটে প্লেটে তুলেও দিলাম, তারপরেই ওরা খাওয়া দাওয়া শুরু করলো। যেহেতু বৌদির আত্মীয়দের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। হলুদ শাড়ি পরা এটা হচ্ছে বৌদির ঠাকুমা হয়, আর রেড কালার শাড়ি পরা পাশে ওটা হচ্ছে বৌদির পিসি আর পিসির ছেলে, আর সাইডের এই দুটো মেয়ে হচ্ছে বৌদির বোন। বৌদিরা 3 বোন। এরপর দুপুরে রান্না বান্না সেরে আমরা খেতে দিয়েছি, আর দিদিও দেখো সাইডে বসে আছে, দিদি সবাইকে বেড়ে দিচ্ছিল। আর বাড়ি যাওয়ার সময় বিকেলবেলা বৌদির সমস্ত আত্মীয়রা বাড়ি চলে যাচ্ছে, আর বৌদি এখানে খুবই কান্নাকাটি করছিল। আর বৌদি এমনভাবে কান্নাকাটি করছিল যে আমিও ভীষণ কেঁদে ফেলেছিলাম। সেটা দেখে সবাই খুব হাসাহাসি করছিল যে আমিও কেন কাঁদছি। আর লাইফে এই ফার্স্ট টাইম বৌদির সমস্ত আত্মীয়রা এবং বৌদি প্রথম টেনে উঠেছে, কারণ ওদের সমস্ত আত্মীয়ই হলো গ্রামে, ওরা এতদূর কখনো আসেনি। সারাদিন ওরা খুব মজা হই হুল্লোড়ের মধ্যে থেকেছে, যেহেতু এই প্রথম এত দূরে এসেছে। এরপরেই ওরা চলে গেল বাড়ি। দাদা সবাইকে স্টেশনে তুলে দিতে গেল। আমি বৌদির মন ভালো করার জন্য কতগুলো সেলফি তুলছিলাম বৌদির সাথে, আর ফার্স্ট টাইম বৌদি সেলফি তুললো, তাই ঠিকভাবে তাকাতেও পারছিল না।